শালা মারবো এখানে, কে কোথায় পড়বি কে জানে। আজকের ভিডিওটা শুরুই করছি মিঠুনদাকে দিয়ে, মানে মিঠুন চক্রবর্তীর আপকামিং যে সিনেমাটা মুক্তি পেতে চলেছে পয়লা মে, পরের মাসেই 1 তারিখে। সেই ছবিটির একটা টিজার তারা ড্রপ করেছে। এটাতে আমি বিশাল খুশি। এবার কেন খুশি? টিজার ড্রপ করেছে বলে খুশি তা না। বস আমরা সন্তান মুভিতে দেখেছিলাম ডাইরেক্ট ট্রেলার তারা এনে দিয়েছিল, কিন্তু এইবারে আমার যে প্রথমেই আমি বলেছিলাম সেই সময় যে প্রথমে একটা বইয়ের টিজার আসুক, দর্শক ওইটাকে নিয়ে একটু আলোচনা করুক, তারপরে ট্রেলার আনুক। সেই রকমই কিন্তু এবারে হয়েছে, টিজারটা তারা মুক্তি করেছে। এইবার বস টিজারটা যখন দেখলাম, সিরিয়াসলি বলছি, আমি শাস্ত্রী মুভির যখন টিজার বা ট্রেলার যাই বলবেন না কেন, আমি মুভির কথা বলছি না, জাস্ট টিজার বা ট্রেলারের কথা বলছি, যখন দেখেছিলাম ভালো লেগেছিল। কিন্তু পথিকৃৎ বসুরও ওইটা ছবি, এইটারও পথিকৃৎ বসুর ছবি, কিন্তু এইখানে যে ফাইননেস, মানে একদম যাকে বলেন আমরা কথায় কথায় বলি না যে জলের মতন পরিষ্কার, একদম পুরো জলের মতন একটা শুদ্ধ পরিষ্কার একটা টিজার হয়েছে। কিন্তু প্রথমেই টিজারটা দেখতেই এত সুন্দর লাগছে। যখন টিজারটা যখন প্রথমে শুরুই হলো, একটা দেখবেন যে ব্যাকগ্রাউন্ডের যে মিউজিকটাতেই কিন্তু আপনার কিন্তু মানে এটা যে একটা ত্রিকোণ প্রেমের একটা বিচ্ছেদের একটা গল্প, ওই যে মিউজিকটাতেই কিন্তু আমরা বস পুরোপুরি কিন্তু বুঝতে পারছি। এইবার দেখো এই যে টিজারের যে গল্পটা দেখো, এটা ডিভোর্স হবে, এটা আমরা সবাই জানি। কিন্তু এইখানে মিঠুনদার যে ছোটোবেলার যে সত্যম ভট্টাচার্য যে ক্যারেক্টারটা পাঠ করছে, বেশ ভালো লাগছে। এবং এই যে মিঠুনদার সঙ্গে যে মানে কী বলে যেটাকে একসঙ্গে যে কেমিস্ট্রিটা, সেই কেমিস্ট্রিটা কিন্তু আমার দারুণ লেগেছে। মানে মিঠুনদার ওয়াইফ হিসেবে যিনি পাঠ করছে, ঠিক আছে, অঞ্জনা বসু যতটা সম্ভব নাম ওনার, আমার বেশ ভালো লেগেছে। যখন খাইয়ে দিচ্ছে না মিঠুনদাকে, ওই জায়গাটা কিন্তু বেশ একটা আলাদা লাগছে। তো এক কথায় যদি বলি যে টিজারের যে কাটিংগুলো না, এগুলো এতটা সুন্দর হয়েছে। এবং মিঠুনদা একটা ডায়লগ দিচ্ছে, সেই মিঠুনদা সেই পুরনো ডায়লগ, মারবো এখানে লাশ পুরো শ্মশানে, কিন্তু এখানে ডায়লগটা একটু নতুন করে দিয়েছে যে এই মারবো এখানে, কে কোথায় পড়বি কে জানে। এবং চোখের একদম এইরকম কি লাগছিল মিঠুনদাকে দেখতে। সত্যি কথা বলছি, মিঠুনদাকে কিন্তু দারুণ লাগছে। এবার যদি অঞ্জন দত্তের কাছে আসি, বস সত্যি কথা বলতে অঞ্জন দত্ত ফাটিয়ে দিয়েছে। কি এন্ট্রি করিয়েছে ডিরেক্টর পরিচালক, আর যখন মারলো অ্যাকশানটা করলো, স্যার আমার তো মনে হয় এখনকার আচ্ছা হিরোদেরকে মানে হার মানিয়ে দেবে। সত্যি বলছি, অঞ্জন দত্তর এন্ট্রিটা কিন্তু আমার কিন্তু দারুণ লেগেছে। দেখুন টিজারটা এতটা ভালো লেগেছে আমার, মুখে কিন্তু সে প্রথম দাতে হাসি, তার কারণ হচ্ছে যে সত্যি টিজারটা দেখে আমি খুশি হয়েছি। এবং আমার মতো দর্শক আপনারা যারা আছেন, আপনারা কিন্তু খুশি হবেন। তারপরে আস্তে আস্তে এটার বিচ্ছেদের যে গল্পটা, সেটা আস্তে আস্তে এগোবে, সেটা টিজারের মধ্যে দেখিয়েছে। এবং লাস্টের দিকে মিঠুনদার যে মানে যে কথাটা বলবে, একটা সিনেমা বেরিয়েছিল শুনেছিলাম প্রজাপতি বলে, তখন থাকতে দেখছি কিছু কিছু বুড়োর বিয়ে করতে ইচ্ছা করছে। ও বস সালা লাস্টের দিকটা এতটা হাসিয়েছে না, আমরা সত্যি আমরা এইটুখানি বুঝতে পারছি যে ইন্টারভিউতে আমরা শুনছিলাম যে মিঠুনদা কিন্তু বলেছিল এটা একটা রমকম মুভি, মানে এটা আপনি একটা কমেডিও পাবেন প্লাস অন্য একটা আলাদা একটা ধাঁচের গল্প দেখতে পাবেন। সত্যিই তাই, এখানে কিন্তু বস কমেডি আছে। সত্যি কথা বলতে এখানে কমেডি আছে। এবং এই যে তিনজনের মধ্যে যে কীভাবে গল্পটা এগোয়, সেটাই দেখার জন্য কিন্তু আমাদের কিন্তু বড় পর্দায় দেখতে যেতে হবে। পরের মাসেই মুক্তি পাচ্ছে 1 তারিখে পথিকৃৎ বসুর ছবি, মিঠুন চক্রবর্তী, অঞ্জন দত্ত, অঞ্জনা বসু অভিনীত যে ছবিটির নাম হচ্ছে যে শ্রীমান ভার্সেস শ্রীমতী। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।